আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফাহাদ, ফাউন্ডার অফ আজফা গ্রুপ। আজকে আমি আলোচনা করব আমাদের আজফা গ্রুপ সম্পর্কে কিছু আলোচনা, যেটা না বললেই নয়। আমি সর্বপ্রথম 2024 সালে শুরু করছি। 2024 সালের প্রথম দিকে প্রথমে একা ছিলাম, তারপরে আমার এক ফ্রেন্ড, তারপরে আরেক ফ্রেন্ড, মানে তিনজন মিলে আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যার নাম থেকেই আমাদের কোম্পানির নাম আজফা গ্রুপ। এখন আমরা মোটামুটি একটি গ্রুপ অফ কোম্পানি তৈরি করার চেষ্টা করতেছি, একদম শূন্য থেকে, যেটা একটা সময় গিয়ে অনেক বড় আকার ধারণ করবে। এখন আপাতত আমাদের মোটামুটি পর্যায়ে আসছি। আমরা আমরা প্রথম দিকের মানে স্ট্রাগল পর্যায়ে আসছি। আমাদের সদস্য সংখ্যা বর্তমান 10 জন, যারা সবাই কোনো না কোনো কাজ বা চাকরি বাকরি করতেছে। আমরা এই ব্যবসার সাথে ফুল টাইম কেউ নেই, মানে ফুল টাইম কেউ কাজ করতেছে না। শুধুমাত্র একজন আমাদের ফুল টাইম কাজ করতেছে গাইবান্ধায়। আমরা চেষ্টা করব যে শূন্য থেকে একটি কোম্পানি গ্রো করার জন্য কি কি পদক্ষেপ নিতে হয়, কি কি সমস্যার সম্মুখীন বা সমস্যায় পড়তে হয়, এগুলো নিয়ে আর কি, মানে এটা আর কি প্রথম থেকে আমরা দেখার চেষ্টা করতেছি। আর আমরা প্রতি মাসে আমাদের চাকরির একটা অ্যামাউন্ট আমাদের কোম্পানিতে জমা করতেছি, যেটা থেকে আমাদের বিভিন্ন প্রজেক্ট রানিং করতেছি। আমরা বর্তমান কোয়েল পাখি এবং দেশি মুরগি নিয়ে কাজ করতেছি। সর্বপ্রথম গাইবান্ধায় আমাদের একটি টেস্ট প্রজেক্ট চালু করছিলাম, যেখানে আমরা ব্যর্থতার মুখ দেখি। আমরা প্রায় 9,000 টাকা খরচ করে একটি ইনকিউবেটর কিনছিলাম, যেখানে আমরা 20% হ্যাচিং রেট পাইছি। এখন 9,000 টাকা খরচ করে আমরা হ্যাচিং রেট যদি 2,000 টাকা 20% পাই, এখন আমি চিন্তা করলাম যে এত টাকা খরচ করে যদি না হয়, তাহলে আমি দেখি যে অল্প টাকা খরচ করে যে ম্যানুয়াল মেশিনগুলো কীভাবে কাজ করে। এই ধারণা থেকেই আমি চিন্তা করলাম যে গাজীপুরে একটা শুরু করা যায়, যে টেস্ট প্রজেক্ট। আমাদের সবগুলো এখনও আমরা ফাইনাল কোনো প্রজেক্টে হাত দিইনি বা বড় কোনো ধরনের প্রজেক্টে কাজ করিনি, ইনশাল্লাহ করব। আমাদের ব্যবসার মূল জিনিস হলো অভিজ্ঞতা, যেটা অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করা ঠিক না। একদম বেশি বাজেট নিয়ে হুট করে মানে যারাই করতে গেছে, আমরা তো পূর্বের অভিজ্ঞতা দেখছি বা রিসার্চ করছি, যেটা থেকে দেখা যায় যে একদম হুট করে কোনো কিছু করা ঠিক না। ব্যবসার অভিজ্ঞতাটা দরকার আছে। এই কারণে চিন্তা করলাম যে বেশি টাকা তো ইনভেস্ট করে দেখলাম, এখন একটু কম টাকায় দেখি কীরকম রেট পাওয়া যায়, মানে সফলতার হার পাওয়া যায়। তা আমরা মোটামুটি একটা ইনকিউবেটর তৈরি করছি, আমাদের প্লে লিস্টে আছে ভিডিও। ইনকিউবেটর প্রায় 1500 টাকা খরচ করে আমরা একটা ইনকিউবেটর তৈরি করছি, হোমমেড। কোনো ধরনের মানে আমরা রেডিমেড করিনি। আমরা জাস্ট তাপমাত্রা এবং আর্দ্রতার মিটার দুটো কিনছিলাম, আর একটা জাস্ট ফ্যান। এই তিনটে জিনিস দিয়ে, আর একটা বক্স আমরা বাড়িতে তৈরি করছি। এটা তৈরি করে মোটামুটি আমরা 80% সফলতা পাইছি। এই হলো আপাতত আমাদের কোম্পানির অবস্থা। আর আমরা নেক্সটে আমাদের রংপুরে, আমাদের বাসা যেহেতু সবারই উত্তরবঙ্গের আমাদের জনপ্রিয় বর্তমান হাড়িভাঙ্গা আম, যেটা রংপুরের হারাগাছ থেকে উৎপত্তি, এবং বর্তমানে রংপুরের সব জায়গায় হাড়িভাঙ্গা আমের চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। আমরাও চেষ্টা করছি যে এই বছর আপনাদের জন্য আর কি হাড়িভাঙ্গা আম প্রোভাইড করব। গত বছরও আমরা আমাদের হামার ম্যাঙ্গো পেজ থেকে হাড়িভাঙ্গা আম বিক্রি করে ভালো একটা মানে ভালো সাড়া পাইছি আর কি। এখন আমরা এই বছর আর কি আরও বড় আকারে, এবং আমরা এবার নিজস্ব বাগান থেকে আপনাদের হাড়িভাঙ্গা আম দেওয়ার চেষ্টা করব। আর আমাদের আপাতত 2টি টেস্ট প্রজেক্ট রানিং আছে, একটি হলো দেশি মুরগি, আর একটি হলো কোয়েল পাখির। আর আরও কিছু প্রজেক্ট আমাদের পাইপলাইনে আছে, যেগুলো আমরা আস্তে আস্তে প্রকাশ করব আপনাদের সাথে। আমাদের এই ইউটিউব চ্যানেলের একটাই উদ্দেশ্য, সেটা হলো যারা আর কি নতুন শুরু করবে, তারা আর কি আমাদের দেখে, আমাদের কাছ থেকে মানে অভিজ্ঞতা নিয়ে, তারা যেন আমরা যে ভুলগুলো করতেছি এই ভুলগুলো যেন না করে।
আর আমরা সবাই একটা জিনিস মানি, যে আমাদের গ্রুপে যারা 10 জন আছে সবাই একটা জিনিস মানি, যে বিজনেস করা ছাড়া একটা ভালো ভালো একটা অ্যামাউন্ট, ভালো একটা লাইফ লিড করা সম্ভব না। এই কারণে আমরা চাকরির পাশাপাশি আমাদের চাকরির একটা অ্যামাউন্ট একটা নির্দিষ্ট ব্যাংকে না রেখে আমরা ইনভেস্ট করার চেষ্টা করতেছি, যেটা থেকে আর কি আমরা নেক্সটে একটা ভালো ফলাফল আশা করছি। ইনশাল্লাহ আল্লাহ ভালো কিছু দেবে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করলাম যে আমাদের কোম্পানিটা কিভাবে আর কি আরও বেশি মানে অনেক ভালো করে বড় করা যায়, বা সবার দোয়া কামনা করছি। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ আগামীতে আরও কথা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।